একদম সেন্টার মার্কে আবারও ফারুক আক্রমণে ওঠার চেষ্টা, বারবার কিন্তু আক্রমণ ঘিরে নিচ্ছে, আবারও নাজেল চালিয়েছেন, ওইখানে কিন্তু জাকির রয়েছে, জাকিরকে কিন্তু সব সময় চোখে চোখে রাখতে হবে, ওই জাকির কিন্তু ছাড়ার মতো নয়, ডিফেন্স লাইনটাই দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্যার একটি চেঞ্জিং হবে, জার্সি নাম্বার 10 মাঠের বাইরে চলে আসবে, রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স ফুটবল একাদশের হামজা মাঠে প্রবেশ করবেন। ততক্ষণে হামজা কিন্তু মাঠে প্রবেশ করেছেন। এই হামজা গতকাল ম্যাচেও কিন্তু অসাধারণ কারিশমা দেখিয়েছেন বাঁকাকুড়া ইয়ংস্টার ফুটবল একাদশের হয়ে, আবারও কিন্তু মাঠে নেমেছেন ওই হামজা। দেখা যাক আজকের স্কোর কতটুকু দাঁড় করাতে পারে হামজা। মাঠে নেমেই কিন্তু সুন্দর ক্রসটা চালিয়েছিলেন এই হামজা, পুরা মাঠটা কিন্তু মাতিয়ে রাখেন এই হামজা। দেখা যাক আজকের খেলায় কতটুকু সফলতা আনতে পারে। আবার সুমন দাস থেকে ফারুকের উদ্দেশ্যে পাঠিয়েছেন, ফারুক সুন্দর ক্রসটা কিন্তু করলেন নিজের দখলটাই, বলবে কি নান্দনিক স্কিল। আবার নাজিল থেকে সুমন দাস ঢুকে পড়ার চেষ্টা, ও আরিফ সুন্দর ক্লিয়ারেন্স, শেষ মুহূর্তে কর্নার কিকের ফাঁদে আবারও করতে হলো ওই রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স কারাগাঁও ফুটবল একাদশকে। আবারও নয়ন, ও চমৎকার হৃদয় চালিয়েছিলেন নয়ন, হ্যাঁ শেষ মুহূর্তে কিন্তু প্রথম গোলের দেখা। এস প্লাটুন ঢাকা 1, রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স 0। ওই নয়নের মাথার হেটের মাধ্যমেই কিন্তু ভালোবাসার ফুলঝুরিকে আমন্ত্রণ জানিয়েছেন এস প্লাটুন ঢাকা। এই মুহূর্তে খেলার ফলাফল, প্রথমার্ধের খেলায় এস প্লাটুন ঢাকা ফুটবল একাদশ 1, রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স কারাগাঁও ফুটবল একাদশ 0। তোমাদের এই যে ডিফেন্ডারের একটু সমস্যা সেন্টার মার্কে ওই গোলরেখার পাঁচখানটাই কিন্তু বল দখলে লড়াই চালিয়ে যাচ্ছেন হামজা। পেছন থেকে বাধা দেওয়াই বাধাটি সঠিক হয়নি, যার জন্য ফল ফ্রিকিক বাঁশি বাজিয়েছেন শ্রদ্ধেয় হারুনুর রশিদ স্যার। চমৎকার ডিসিশন দিয়ে থাকেন এই শ্রদ্ধেয় হারুনুর রশিদ স্যার। একদম সেন্টার মার্ক থেকে পেয়েছেন ওই গোল রেখার একটুখানি সামনে থেকেই কিক নেবেন রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স কারাগাঁও ফুটবল একাদশ। রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্সের খেলোয়াড় ইনজুরি দেখতে পাচ্ছি, দ্রুত পানির জন্য কিন্তু ডাকা হচ্ছে। মাঠের চারি সাইডটাই দেখতে পাচ্ছি কানায় কানায় কিন্তু দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই খেলা উপভোগ করতে। আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আয়নাপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। আয়োজক কমিটিদেরকে অগণিত ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওই টুপিওয়ালা হুজুর যারা রয়েছেন ঈদগাহ মাঠের গ্রিলে, দয়া করে গ্রিলটা ছেড়ে দিয়ে আপনারা নিজ দায়িত্বে খেলা উপভোগ করবেন। আবারও লম্বা করে চালিয়েছিলেন গোলরক্ষক অর্পণ, তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, গোল লাইন অতিক্রম করলেন, গোলকিক এস প্লাটুন ঢাকা ফুটবল একাদশের গোলে। আবার শাহিদ লম্বা করে উঁচু করে বাড়িয়েছেন, ততক্ষণে তোফাজ্জল তোতা আবার হৃদয় কেড়ে নিয়েছেন। এই হৃদয় অনেকটাই পরিশ্রম করে খেলে থাকেন, অ্যাটাকিং মোমেন্ট মিড পয়েন্ট। আবারও ফারুক লম্বা দূর পাল্লা করে একদম পাঠিয়েছেন, কিন্তু ওই লেফট উইং দিয়ে বল গড়িয়ে গড়িয়ে কিন্তু গোল লাইন অতিক্রম করলেন, গোলকিক রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স কারাগাঁও ফুটবল একাদশের অনুকূলে। গোলরক্ষক জয় জাকিরকে আমন্ত্রণ জানিয়েছেন, জাকির থেকে আবারও পাঠিয়েছেন, পজিশন ঠিক হয়নি, কেড়ে নিয়েছেন কিন্তু শান্ত থেকে আবারও সুমন দাস ওই লেফট উইং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, সালগ্রো ব্রাজিও তারা কিন্তু প্রস্তুত। হামজা আবারও দেখতে পাচ্ছি ব্যাকপাস পাঠিয়েছেন, নয়ন লম্বা করে দূরপাল্লা শট তুলে দিয়েছেন, সালগ্রো হেড। আবার নাজেল লেফট উইং দিয়ে ঢুকে পড়ার চেষ্টা হয়, নাজিল অসাধারণ চমৎকার খেলে থাকেন এই নাজেল, ডিফেন্স লাইনে খেলেন, আজকে কিন্তু তাকে বরাবরই মিড পয়েন্টে দেখতে পাচ্ছি। আবারও চালিয়েছিলেন শান্ত, নর্মাল শট, গোলরক্ষক জয় ততক্ষণে লুফে নিয়েছেন বলটি ওর বিশ্বস্ত ওই গ্লাভসে। আবার লম্বা করে তুলে দিয়েছেন, তোফাজ্জল তোতা রাখতে পারেনি, নয়ন সুন্দর ক্লিয়ারেন্স, সাইড লাইনের বাইরে ছয়। রয়্যাল প্রেসিডেন্ট ওয়ারিয়র্স করে প্রথমার্ধের সময়টা কিন্তু ঘনিয়ে আসছে, যে কোনো সময় প্রথমার্ধের খেলা শেষ হয়ে এডেড টাইম যোগ হতে পারে, সেদিকে কিন্তু কামব্যাক করাটা, সেটিকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, নিজের সিচুয়েশনটা ঠিক করতে হবে। তোফাজ্জল তোতা চালিয়েছিলেন একদম রাইট উইং থেকে।